যে নেপালকে আমরা জানি শান্ত পাহাড়, পর্যটক আর মাউন্ট এভারেস্টের দেশ, আজ সেই দেশ কাঁপছে এক অভূতপূর্ব সামাজিক বিস্ফোরণে। হাজারো তরুণ নেমেছে রাজপথে, হাতে শুধু প্লেকার্ড নয়, রক্তাক্ত ইতিহাস লেখার সংকল্প। এই আন্দোলনের নাম জেন জেড রেভলিউশন। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অবশেষে পদত্যাগ করেছেন। কিন্তু কেন? হঠাৎ কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নয়, বরং এক অগ্নিগর্ভ প্রজন্মের তীব্র ক্ষোভই তাকে সরে দাঁড়াতে বাধ্য করেছে। ঘটনার সূচনা হয় সরকারের এক আকস্মিক সিদ্ধান্ত থেকে। একসাথে ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে দেয় কর্তৃপক্ষ। কিন্তু এই নিষেধাজ্ঞা ছিল কেবল একটি স্ফুলিঙ্গ। ভেতরে জমে থাকা ক্ষোভ, দুর্নীতি, বেকারত্ব আর স্বজনপ্রীতির বিরুদ্ধে এক মুহূর্তেই তার রূপ নিল দাবানলে। মাত্র দুদিনের মধ্যে নেপালের রাজপথ রক্তে রঙিন হল। কমপক্ষে ১৯ জন প্রাণ হারালেন, শত শত মানুষ আহত। তবু থামেনি তরুণদের স্লোগান, উই ওয়ান্ট চেঞ্জ, উই ওয়ান্ট জাস্টিস। বিক্ষোভকারীরা শুধু রাজপথে নয়, মন্ত্রীদের বাড়িঘর, সংসদ ভবন, এমনকি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনেও হামলা চালায়। রাষ্ট্রপতির বাসভবন পর্যন্ত রক্ষা পায়নি। কাঠমান্ডু থেকে শুরু হওয়া এই আগুন ছড়িয়ে পড়ে সীমান্তবর্তী শহর বীরগঞ্জেও। কারফিউ জারি করা হয়, তবু থামানো যায়নি আন্দোলনের ঢেউ। কিন্তু কেন এত ক্ষোভ? তাদের অভিযোগ স্পষ্ট: সরকারি দুর্নীতি, অকার্যকর নীতি, মন্ত্রীদের পরিবারের অস্বাভাবিক ধনী হয়ে ওঠা আর হাজার হাজার তরুণের বেকারত্ব। যখন সাধারণ মানুষ চাকরির জন্য হাহাকার করছে, তখন শাসক শ্রেণীর বিলাসিতা, এই বৈপরীত্যই তরুণদের ক্ষোভকে জ্বালিয়ে দিয়েছে আগুনে। অবশেষে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠল যে সেনাপ্রধান নিজেই প্রধানমন্ত্রী ওলিকে পদত্যাগের পরামর্শ দেন এবং ইতিহাসের মোড় ঘুরে যায়। কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। নেপালের মানুষ বলছে, এটা কেবল একটি রাজনৈতিক পদত্যাগ নয়, এটা একটি প্রজন্মের জয়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কে নেবে ক্ষমতার হাল? নেপাল কি এখন নতুন সরকারের পথে, নাকি আরও বড় অস্থিরতার দ্বার প্রান্তে?